পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ভোট গণনার স্বচ্ছতা নিশ্চিত করতে নির্বাচন কমিশনের দেওয়া বিশেষ সিদ্ধান্তে হস্তক্ষেপ করল না দেশের শীর্ষ আদালত। ভোট গণনার সুপারভাইজার হিসেবে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের নিয়োগের যে নির্দেশ কলকাতা হাইকোর্ট দিয়েছিল তার উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করল সুপ্রিম কোর্ট। অর্থাৎ কলকাতা হাইকোর্টের রায় বহাল থাকলো। ফের আরও একবার অভিষেক মনু সিংভি, কপিল সিব্বাল এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের মতো তৃণমূলের দুধে আইনজীবী কার্যত গোহারা হারল সুপ্রিম কোর্টে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তড়িঘড়ি সুপ্রিম কোর্টের রায়ের দ্বারস্থ হয়েছিল তৃণমূল কংগ্রেস। তাদের পক্ষে প্রবীণ আইনজীবী কপিল সিব্বাল সওয়াল করলেও শেষ রক্ষা হলো না। মূলত রাজ্য সরকারি কর্মচারীদের উপর অনাস্থা প্রকাশ করে নির্বাচন কমিশন এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে তা জানিয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত কার্যত বহাল রাখলো। কলকাতা হাইকোর্টের রায়ের উপরে কোনো স্থগিতাদেশ দিল না সুপ্রিম কোর্ট। এই নির্দেশের ফলে আসন্ন নির্বাচনের ফলাফল গণনার দিন প্রতিটি টেবিলের তদারকিতে থাকবেন কেন্দ্রীয় প্রতিনিধিরা। পর্যবেক্ষণের মতো গণনায় কারচুপি বা স্থানীয় প্রভাব খাটানোর অভিযোগ এড়াতে এই কঠোর অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন, এমনটাই দাবি সুপ্রিম কোর্টের। এর ফলে একদিকে যেমন ভোট গণনার নিরপেক্ষতা নিয়ে জনমনে আস্থা বাড়বে, অন্যদিকে রাজ্য প্রশাসনের একাংশের মধ্যে ক্ষোভ বা অস্বস্তি তৈরি হতে পারে। তবে আইনি লড়াইয়ে শেষমেশ তৃণমূল কংগ্রেসের জন্য এই পরিস্থিতি রাজনৈতিকভাবে বেশ চ্যালেঞ্জের হয়ে দাঁড়ালো।